প্রধান উপদেষ্টার সেই বক্তব্য নিয়ে আপনি একটু বলবেন কিনা যে আগামী নির্বাচনে অনেক তরুণ নেতা জিতে আসবে, যদিও তরুণ নেতা নিশ্চয়ই শুধু এনসিপি থেকে নির্বাচন করছে না, বিএনপি থেকেও করতে পারে, জামাত থেকেও করতে। এটা একটা জায়গায় আমার মূল প্রশ্ন হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশের নির্বাচনে নতুন কিছু না, সবশেষ সরকার যেটা আওয়ামী লীগ সরকার, যাদেরকে আপনারা ক্ষমতাচ্যুত করেছেন গণ অভ্যুত্থানের মুখে, সেই সরকারেও একাধিক দ্বৈত নাগরিক ছিল, ফলে এটির একটা আইনও আছে। কিন্তু সেই বিবেচনায় নির্বাচন কমিশন কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? ধরেন কুমিল্লা 10 হাসনাতের আসন, তার প্রার্থিতা বাতিল হয়েছে। কুমিল্লা 4 তার প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কোথাও কোথাও কারোটা বাতিল হয়নি। এখতেশাম আপনার দলে, তার টানে নানান নাটকীয়তার পর তিনি ফিরে পেয়েছেন। কাউকে কাউকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে না। ফলে এই দ্বৈত নাগরিকত্ব বিতর্ককে আপনারা আসলে কিভাবে দেখেন? প্রথমত ওই যে কমেন্টটার ব্যাপারে, এর কমেন্টটার ব্যাপারে যেটা জানতে চাইলেন, মানে আসলে এই ক্ষেত্রে আমারও কখনো কখনো মনে হয়েছে যে এখানে অতি উৎসাহ আছে। এই ধরনের কমেন্টে এর আগেও উনি করেছেন এবং অতি উৎসাহের জায়গা থেকে উনি কখনো কখনো এমন এমন বিষয়কে সামনে নিয়ে আসেন যেটা ওনার সিএ হিসেবে এটা ওনার কর্তব্য নাই, ওনার কাছ থেকে কেউ এটা প্রত্যাশাও করছে না। সো এইখানেও ওই যে যেটা ষড়যন্ত্র তত্ত্ব, এটার ভিতরে বিলং না করাটাই ভালো অ্যাজ এ পলিটিশিয়ান, বাট কখনো কখনো এটার কিন্তু একটা ইফেক্ট পাওয়া যায়। 2 নাম্বার, আপনি যেটা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বলেছেন, আসলে একটা প্রতিষ্ঠান যখন একটা প্রতিষ্ঠান হিসেবে ইনস্টিটিউশন হিসেবে দাঁড়ায় নাই, তখন আপনি তার যে কোনো কাজেই গাফিলতি এবং হচ্ছে ইনক্যাপাসিটি এটা আপনি দেখতে পাবেন। লেস ক্যাপাসিটি সম্পন্ন লোককে যখন আপনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিবেন। সো নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে। আইন আছে, আইনটা আসলে যৌক্তিক কিনা সেটার ব্যাপারে তো আসলে আমি জানি না। আমার ধারণা, আমি যেটা যতটুকু জানি, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেখানে এই বিষয়ক একটা সমাধানের উল্লেখ ছিল। কিন্তু সেই সমাধানটা আমি আসলে একটা কমিশনকেই মানে খুব ভয়েস রেজ করতে দেখেছি, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা তাদের যে প্রস্তাবনা সেগুলোর ব্যাপারে যখন ইমপ্লিমেন্টেশন হয় নাই, তারা বারবার কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে এটার দীর্ঘমেয়াদী ভালো ফল বয়ে আনবে না। আপনি দেখেছেন এগুলো, বদুল আলম মজুমদার একাধিকবার এই শঙ্কা প্রকাশ করেছেন। সো আমরা কিন্তু পরবর্তীতে এই জিনিসটাই দেখতে পেলাম। তাহলে এই সংস্কার কমিশনের আসলে লাভটা কি ছিল, দরকার কি ছিল? এত কর্মঘণ্টায় এবং জনগণের সময়, রাষ্ট্রের সময় নষ্ট করার আসলে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এটা একটা আইওয়াশ, আরেকটা আইওয়াশের মধ্য দিয়ে এটা করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আসলে এটা জটিলতাটা কিন্তু আমি বাংলাদেশি এবং সাথে অন্য কোনো নাগরিকত্ব বহন করছি কিনা, আমার কাছে মনে হয় না এটা কোনো জটিলতা। জটিলতাটা আসলে কোন দলের ক্ষেত্রে এটা কি ভূমিকা রাখছে, এই একই আইন, এবং যার যার জন্য এটা এক ধরনের নমনীয়তা, কোনো কোনো ক্ষেত্রে এটা নমনীয়তা, এবং এটা শুধু দলের ক্ষেত্রে না ভাই, এই জিনিসটা আসলে প্রার্থী ভেদে এটা আলাদা হচ্ছে। যদি খুব জোরালো এবং শক্তিশালী প্রার্থী হয় সেক্ষেত্রে এটা একরকম হচ্ছে, যদি অপোজিশন বেশি জোরালো হয় বা রাজনৈতিক গুরুত্ব বেশি থাকে সেক্ষেত্রে একরকম হচ্ছে। তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এটাকে তো আইন বলা যায় না। যে কারণে বিতর্কটা হচ্ছে, এটাকে আইন বলা যায় না, এটাকে বলা হয় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলি বায়াস, অথবা বলা হয় শক্তের ভক্ত নরমের